স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। আর একটা দেখবেন, আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে কাকে যেন সে ডাকছে, এবং আমার উপর আপনি বিশ্বাস রাখেন। আমি সাথে সাথে কিন্তু ফেসবুকের লাইভে গিয়ে বললাম যে একটা বেআইনি ঘোষিত সংগঠনকে তুমি ডাকতে পারো না ওই চেয়ারে বসে। 30 লক্ষ মানুষের রক্তের দাম বেশি না 2000, 3000, ইভেন যদি আমি বলি 1 লক্ষ মানুষ, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। 14ই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা, এটা তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামাত। টু নেশনস থিওরি, সেই টু নেশনস থিওরির কবরের উপর দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু রচিত হয়েছে। আমি আবারও বলি রিপিটেডলি, জিন্না দ্বিজাতি তত্ত্বের উপরে সে কবর দিয়ে কিন্তু বাংলাদেশের উৎপত্তি। অতএব এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। আজকে আমার চোখের সবচেয়ে বেশি পানি কেন জানেন? যে যখন দেখি যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যখন দেখি যে নুরুল হুদার গালে জুতা দিয়ে পিটায়, তখন মনে হয় যে এই তুমি আমার উদ্যুদ্ধ করা উচিত হয়। বিশ্বাস করে প্রতিটা রাত আমি কান্না করি যে কেন কি করতে পারতেছি না, আমার বয়সের কারণে, আমার শারীরিক কারণে। ছেড়ে অল্লোক আমি ছিলাম না জীবনে, কোনোদিন জ্ঞান তো কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমি পুত পবিত্র এটা বলবো না, কিন্তু জ্ঞানও তো আমি অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমার এই মুক্তিযোদ্ধাদের গলায় যখন দেখি জুতার মালা, জুতো দিয়ে বাড়ি দেয়, হচ্ছে কিছু করতে পারছি না, তখন আমার মনে হয় যে আত্মহত্যা করে বোধহয় উচিত। তো সেই কারণে বললাম যে আপনারা না, আমি সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বেশি আমি কি বলবো সংখ্যালঘিষ্ঠ। আজকে 71-এ যারা যুদ্ধ করেছি অনেকেই আজকে কারাগারে, যারা বাইরে আছে তারা চলতে পারে না। আমার সব যোগাযোগ আছে সবাই। কি বলবো, আর বলার কিচ্ছু নাই। আমি শুধু একটা জিনিস বলবো, আমাদের সন্তানরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে তাইলে তারা যেন রুখে দাঁড়ায়। আর একটা দেখবেন, আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে না, কেউ করে না। ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে না বিএনপির বললেন, জামাত এবং কাকে কাকে যেন সে ডাকছে, এবং আমার উপর আপনি বিশ্বাস রাখেন। আমি সাথে সাথে কিন্তু ফেসবুকের লাইভে গিয়ে বললাম যে একটা বেআইনি ঘোষিত সংগঠনকে তুমি ডাকতে পারো না ওই চেয়ারে বসে। ওই চেয়ারে বসে বেআইনি ঘোষিত যে সংগঠনটার কোনো ওই নাই। আরেকটা কথা বলি, 16ই ডিসেম্বর নিয়াজি যেটা স্বাক্ষর করেছিল এই রেস কোর্সে সারেন্ডারের যে ডকুমেন্ট, সেখানে লেখা আছে যে অক্সিলারি ফোর্স। তো এই জামাত ইসলাম 71-এ কিন্তু গভর্নর মালেকের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটে 3 জন মন্ত্রী ছিল, এবং তারা মুসলিম লীগও কিন্তু ছিল। মুসলিম লীগ কিন্তু সশস্ত্রভাবে কখনোই তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে, কিন্তু সশস্ত্রভাবে আমার জানা মতে সেভাবে খুব একটা করে নাই। যেমন খুলনার সবুর খান খুব একটা করেছে বলে আমার জানা নাই, হইতে পারে। যেভাবে করেছে জামাত, অর্থাৎ আল বদর, আল শামস, রাজাকার এই গঠন করা, এবং 14ই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা, এটা তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামাত। এই জামাত কিন্তু 47-এর আগে পাকিস্তানের পক্ষে ছিল না। তারা বলছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম না, ও হইল কাফির আজম। আমার কাছে একদম সরকারি ভাষ্য অনুযায়ী 54-র একটা দাঙ্গা
দাঙ্গায় 5,000 কাদিয়ানিকে হত্যা করছে এই মওদুদি, যে কারণে তার ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসির আদেশ থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে কিভাবে ফাঁকতালে তিনি বের হয়ে যান। এগুলো মওদুদির ইতিহাস। আমরা জানি না, আমরা মনে করি যে জামাত ইসলাম মানে ইসলাম, ইসলাম বললে ইসলাম। এরা যে ফক্কর ঝান্ডাবাজ সেটা আমাদের মাথায় নাই। 30 লক্ষ মানুষের রক্তের দাম বেশি না 2,000, 3,000, ইভেন যদি আমি বলি যে 1 লক্ষ মানুষ, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। কিন্তু 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে 71-এ যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা করা চল না। এবং একটা কথা আমি বলে দেই যে এই দেশ কিন্তু সাম্প্রদায়িকতার দেশ না। এই দেশ, অনেকে বলে যে বাংলাদেশের সংবিধান এটা হয়েছে ভারতের সংবিধানের 2য় সংস্করণ। আমি বলি যে না, ভারতের সংবিধান বাংলাদেশের সংবিধানের 2য় সংস্করণ। কারণ কি জানেন? তার মূলনীতির ভিতরে কিন্তু সমাজতন্ত্র ছিল না। 74-এ তারা তাদের সংবিধানে সমাজতন্ত্র অন্তর্নিহিত। গণতন্ত্র ছিল না স্যার, ভারতীয় সংবিধানে প্রথম গণতন্ত্র ছিল না, হ্যাঁ পরে আসছে। এই যে আসছে সেটা কার ইসে? আমাদের সংবিধান তো 30 লক্ষ মানুষের রক্তে লেখা সংবিধান। ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব হয়েছে, তার পায়ের ওই ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিল যে তার মৌরি হওয়ার যোগ্যতা আছে কিনা আলী রিয়াজের। আমি ওই ল্যাঙ্গুয়েজ বলবো না, আমি বলবো যে আলী রিয়াজ অত্যন্ত দুঃসাহস, নাম বলবো যে নাপিতের যে ডাক্তারি বিদ্যা, সেই বিদ্যায় সে পারদর্শী হওয়ার চেষ্টা করছে। কিন্তু নাপিতই থাকবে, ডাক্তার হতে পারবে না। তো ডক্টর কামাল হোসেন আগে, কিছুদিন আগেও বলতাম যে সারা পৃথিবীতে বাংলাদেশকে চিনলে পরে 2টা লোক দিয়ে চিনত। একটা হলো বঙ্গবন্ধু, দ্বিতীয় হলো ডক্টর হোসেন। নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনূস। নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না, কিন্তু বলবো যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না। হাত শুধু কেটে ফেলবো না, ওই লোকগুলো বিদেশি, তো তারা এমনি বিদেশি এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে। নাগরিকত্ব বন্ধ করে আসুক, দেশের রাজনীতি করুক, বুঝবো। আমার কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু একটা দল আছে, আমি দেশপ্রেমী, আমি মুক্তিযোদ্ধা। আর কোনো আমার পরিচয় দরকার নাই। আমি মানবতার সেবা করতে চাই, করব, এবং আইনের শাসন চাই, আইনের সুশাসন চাই। আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না। একটু আগেই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে, এবং মঞ্জির বলে যাচ্ছে, আমি বললাম যে তুমি তো অ্যান্টিসিপেটরি বেইল, আগাম জামিনের কথা বলতেছো, রেগুলার বেইলই তো হয় না। একটা লোক মাসের পর মাস, 10 মাস ধরে জেলে আছে, বারবার আনা হয় না। আগস্ট, এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন? কেন? একটা কথা বলি, এই দিন আরো আছে। আর 71-এর একটা গান আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজে গেছে সেই জনতা। সেই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। ধন্যবাদ। আমাকে আর বলে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।